মিষ্টি কুমড়ার ডাঁটা আর শাক এর যে কোনো রেসিপি তৈরি করুন, প্রচুর সুস্বাদু আর লোভনীয় হয়। পাতে থাকলে মাছ মাংস ছাড়াই এক থালা ভাত আপনি নিমিষে খেয়ে নিতে পারবেন। তবে চলুন এই রেসিপিটা তৈরি করে নিই। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই রেসিপি তৈরি করার জন্য মিষ্টি কুমড়ার কচি পাতাকে কুচিয়ে নিয়েছি। কচি পাতা সেদ্ধ হতে সময় লাগে না, আপনি চাইলে এর থেকেও বেশি কুচিয়ে নিতে পারেন। আর ডাঁটাগুলো খুব একটা পোক্তা নয়। এই ডাঁটার যে কোনো রেসিপি তৈরি করুন, একে ছুলে নিতে হবে। এর গায়ে সরু সরু লোম জাতীয় জিনিস থাকে, ছুলে নিলে সেটা বেরিয়ে যাবে। দেখুন, একে এইভাবে ছুলে নিতে হবে, খুব পাতলা আঁশের মতো বের হবে। আর এই আঁশটা বেরিয়ে গেলে খেতে ছিবড়ের মতো লাগবে না, সেদ্ধও তাড়াতাড়ি হবে। না ছুললে এর গাটা কাঁটার মতো লাগে। মিষ্টি কুমড়ার পাতা আর ডাঁটাকে সেদ্ধ করে রান্না করুন, তাড়াতাড়ি হবে। চাইলে আপনি একে কুকারেও সেদ্ধ করতে পারেন। কুকারে সিদ্ধ করতে গেলে মিডিয়াম ফ্লেমে একটা সিটি পর্যন্ত সেদ্ধ করবেন। সেদ্ধ করার জন্য কড়াইয়ে জলকে গরম হতে বসিয়ে দিয়েছি, ফ্লেমকে ফুল রেখেছি। জলের মধ্যেই দেব হাফ টিস্পুন নুন, তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। জলের মধ্যে প্রথমে ডাঁটাগুলো দেব, এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। যদিও ডাঁটাগুলো খুব একটা পোক্তা নয়, যেন ডাইরেক্ট তাপটা ডাঁটার মধ্যেই লাগে। তার উপর থেকে দেব মিষ্টি কুমড়ার পাতা, এটা সেদ্ধ হতে সময় লাগবে না, তাই ডাঁটার উপরেই পাতাটা দেবেন। একে প্রথমে বলক উঠা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, এর মধ্যে বলক উঠে গেছে, ঢাকাটা সরিয়ে দেব আর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এইভাবেই নেড়েচেড়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট প্রথমে রান্না করে নেব। ঢাকা দিয়ে দেব, অর্থাৎ এই জলটা শুকনো পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকাটা সরিয়ে দেব। দেখুন, এর জলটা শুকিয়ে গেছে। যদি কুকারে সেদ্ধ করে থাকেন তো শাক সেদ্ধ করা জলটা ফেলবেন না। শাকের সম্পূর্ণ ফ্লেভার শাক সেদ্ধ করা জলের মধ্যে থাকে। একে নামাবার আগে অবশ্যই চেক করুন শাকটা সেদ্ধ হয়েছে কিনা। 5 থেকে 6 মিনিটে এটা সেদ্ধ হয়ে গেছে। ওভেনকে অফ করে বের করে নিতে হবে। সেদ্ধ করা শাককে কড়াই থেকে বের করে ঠান্ডা হবার জন্য রেখে দেব। এর মধ্যে যে অল্প পরিমাণে জল আছে সেটাও বের করে নেব। আবার ওভেনকে অন করে ফ্লেমকে লো মিডিয়ামে করে সেই কড়াইকে পরিষ্কার করে চাপাবো। কড়াইটা গরম হলে দেব 3 টিস্পুন সরিষার তেল। আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেলে স্বাদ ভালো হবে। গরম তেলে দেব ছিঁড়ে নেওয়া তেজপাতা, বেশ কয়েকটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা, জিরা আর 5 ফোড়ন। ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1 টিস্পুন 5 ফোড়ন আর হাফ টিস্পুন জিরা দিয়েছি। একে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই দিতে হবে কেটে নেওয়া মিষ্টি কুমড়া। আমি চোকা সহ মিষ্টি কুমড়া দিচ্ছি, আপনি চোকাটাকে আলাদা করেও দিতে পারেন। মিষ্টি কুমড়াকে ফোড়নের সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেব এর মধ্যে নুন, যতটা মিষ্টি কুমড়া দিয়েছি সেই পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নুন দিতে গেলে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। একে ঢাকা দিয়ে রান্না করব। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে দেব মশলা, হাফ টিস্পুন হলুদ পাউডার, কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, এটা না দিলেও চলবে। মিশিয়ে নিয়ে হলুদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। খোলাতে নেড়েচেড়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি মতো গ্রেট করা আদা। আপনি একে বেটে বা থেতলেও দিতে পারেন। জাস্ট একে মিশিয়ে নিতে হবে, রান্না করার কোনো দরকার নেই। মিষ্টি কুমড়ার মধ্যে আদার গন্ধটা খুবই ভালো লাগে, তাই আদাকে রান্না করতে যাবেন না। রান্না করতে গেলে এর ফ্লেভারটা তেতো হয়ে যাবে আর গন্ধটাও শেষ হয়ে যাবে। সেদ্ধ করা মিষ্টি কুমড়া শাক আর ডাঁটা দিয়ে খোলাতে কিছুক্ষণ কষিয়ে নিন। লো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট খোলাতেই কষিয়ে নিয়েছি। চেক করে নেব মিষ্টি কুমড়া সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। সেদ্ধ করার জন্য এর মধ্যে দেব পরিমাণ মতো জল। আমি আন্দাজ করে হাফ কাপ মতো দিচ্ছি, যেহেতু দুটোই সবজি 50% মতো সেদ্ধ করা আছে। মিশিয়ে নিয়ে একে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন সবজির সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। চেক করে নেব মিষ্টি কুমড়া পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন মিষ্টি কুমড়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেব ভাজা মশলা, জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর স্বাদ আর গন্ধ খুব ভালো পেতে চাইলে এর মধ্যে ভাজা মশলার ব্যবহার করবেন। ভাজা মশলা দেওয়ার পর মিষ্টি কুমড়াকে রান্না করার কোনো দরকার নেই। মিশিয়ে নিয়ে ওভেনকে অফ করে দিতে হবে। একে রান্না করতে গেলে ভাজা মশলার যে একটা খুব সুন্দর গন্ধ আছে সেটা শেষ হয়ে যাবে। এই রেসিপিকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন। মাছ মাংস ছাড়াই এক থালা ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়ে থাকে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।